ঠিক আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। তোমাদের অনেক দিন ক্লাস দিই নাই, তোমরা অনেক বলতেছিলা স্যার নেক্সট ক্লাস কবে আসবে, নেক্সট ক্লাস কবে আসবে। আজকে থেকে আমাদের আবার ক্লাসগুলো কন্টিনিউ হবে আর কি। ঠিক আছে, তো আজকে আমরা কথা বলবো, আজকে আমাদের লেকচার নাম্বার 12 হবে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের লেকচার নাম্বার 12। আজকে আমরা নির্ণায়কের ম্যাথ নিয়ে কথা বলবো। ঠিক আছে, নির্ণায়কের ম্যাথ। তো নির্ণায়কে যখন আমরা ম্যাথগুলো সলভ করবো, এখানে 3 টাইপের ম্যাথ পাবো। একটা থাকবে ইজি পার্ট, ইজি ম্যাথগুলা, একটা মিডিয়াম পার্ট, একটা হচ্ছে হার্ড পার্ট। ঠিক আছে, 3টা ক্যাটাগরি ম্যাথ থাকবে, ইজি, মিডিয়াম এবং হার্ড। ঠিক আছে, আমরা 3 ক্যাটাগরি ম্যাথ করবো আর কি। সো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে দেখো। যখন তুমি নির্ণায়কের প্রবলেমগুলো সলভ করবা, আমার যদি এই টাইপের কোনো নির্ণায়ক থাকে তাহলে সুবিধা কি? ধরো আমার কাছে এই টাইপের একটা নির্ণায়ক আছে, ফর এক্সাম্পল 0 0 2, এরপরে দিলাম তোমাকে আমি ইচ্ছে মতো দিলাম -6 7, তারপর দিলাম 8 4 3 9। ধরো তোমাকে এটা দেওয়া আছে। ওকে, আমার কাছে যদি এই টাইপের একটা নির্ণায়ক থাকে, আচ্ছা ভাইয়া আমি যদি এখানে এই নির্ণায়কটাতে যদি আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করি, এদিকে দেখো, সরি, প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে খেয়াল করো তো, প্রথম সারি বরাবর বিস্তার করে সো প্রথম সারি বরাবর বিস্তার করলে প্রথমটা হচ্ছে আমাদের 0, সো 0 ইন্টু এইটা যে সারি যেগুলো হচ্ছে বাদ, 4 আছে 7 8 3 9, এরপর হচ্ছে -0 ইন্টু, এরপর এটা যে সারি যেগুলো হচ্ছে বাদ, -6 8 4 9, তারপর পরে থাকবে +2, সো 2 ইন্টু এটা যে সারি যেগুলো হচ্ছে বাদ, তাহলে -6 7, এরপর হচ্ছে 4 3। বলো এটা পরে থাকবে না? এটা পরে থাকবে। সো এর মধ্যে এটা যেহেতু 0 ইন্টু হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, তাহলে এখন পরে থাকবে আমাদের লাস্ট আখেরি পরে থাকবে 2 ইন্টু, তারপর হচ্ছে -6 7 4 3। বলো 2 ইন্টু -6 7 4 3, এটা আমাদের পরে আছে, তাই না? এটা আমাদের পরে আছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, যদি আমি এই টাইপের কোনো নির্ণায়ক আনতে পারি যেখানে যে কোনো একটা সারি বা কলাম বরাবর, যে কোনো একটা সারি বা কলাম বরাবর একটা ছাড়া বাকি সবাই 0, একটা ছাড়া বাকি সবাই 0, একটা ছাড়া বাকি সবাই 0, তাহলে দেখো তো যখন আমরা এই নির্ণায়কের মানটা বের করতে যাব, তাহলে নন জিরো যে আছে শুধুমাত্র তাকে ধরে যদি আমরা বিস্তার করে দিই, কারণ জিরোর জন্য তো হিসেব করা লাগতেছে না, তো নন জিরোটাকে ধরে যদি আমি বিস্তার করে দিই, তাহলে 2 ইন্টু এটা পাচ্ছি, দেখো, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণায়কের মান। কথা ক্লিয়ার? তা আমাদের উদ্দেশ্য হচ্ছে, দিকে দেখো, তাহলে নির্ণায়কের ম্যাথ সলভ করা, যে কোনো নির্ণায়কের ম্যাথ সলভ করাই আমাদের মেইন একটা উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম 0 পয়দা করা। ম্যাক্সিমাম 0 মানে কি? ম্যাক্সিমাম 0 মানে হচ্ছে যে কোনো একটা সারি বা কলাম বরাবর একটা ভুক্তি বাদে বাকি সবাই 0, একটা ভুক্তি বাদে বাকি সবাই 0। সো এভাবে পয়দা করতে পারলে আমার শুধুমাত্র নন জিরো যে আছে তাকে ধরে বিস্তার করে দিলেই নির্ণায়কের মানটা পাওয়া যায়। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? এই কথাটা কি বোঝা গেছে বলো তো? এই কথাটা বুঝছো কিনা একটু বলো আমাকে। তাহলে বলো, কোন একটা নির্ণায়কে যদি কখনো কোন একটা কলাম বা সারি বরাবর ম্যাক্সিমাম 0 যদি আমরা নিয়ে আসতে পারি, ম্যাক্সিমাম 0 মানে কি? একটি ছাড়া বাকি সবাই 0, একটি ছাড়া বাকি সবাই 0, এই কাহিনী যদি আমরা করতে পারি, তাহলে নন জিরো যে আছে তাকে ধরে আমরা নির্ণায়কের মানটা বের করে ফেলতে পারবো। কথা ক্লিয়ার? এখন বুঝছো? ওকে, তাহলে এখন বলো, নির্ণায়কে যে কোনো ম্যাথ করার নিয়মটা কি? নির্ণায়কের যে কোনো ম্যাথ করার নিয়মটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 0 পয়দা করা। এটা লিখে রাখো, নির্ণায়কের যে কোনো ম্যাথ সলভ করার নিয়ম, সো নিয়মে লিখে রাখো, যে কোনো ম্যাথ সলভ করার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম 0 পয়দা করা, বা ম্যাক্সিমাম 0 নিয়ে আসা আর কি। ঠিক আছে, ম্যাক্সিমাম 0 পয়দা করা, যে কোনো একটা সারি বা কলাম বরাবর ম্যাক্সিমাম 0 পয়দা করা। ঠিক আছে, এটা কেমনে করবো এটা আমাদের দেখতে হবে, আমরা যখন ম্যাথ করবো তখন আমরা আস্তে আস্তে বুঝবো। সো প্রথমে লিখো হচ্ছে নির্ণায়কের ম্যাথ সলভ দিয়ে লিখো পার্ট 1। সো নির্ণায়কের ম্যাথ সলভ লিখো পার্ট 1 দিয়ে লিখো।
পার্ট 1 দিয়ে প্রথমে এই ম্যাথটা তোমাকে বলছে কি, এই ম্যাথটা দিছে, বলছে এটা ইকুয়ালস টু 0 প্রমাণ করো, এটা ইকুয়ালস টু 0 প্রমাণ করো। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো তো, এই প্রবলেমটা তো আমরা আরামসে করতে পারবো, আরামসে করা যাবে। কেমনে? এদিকে দেখো, আমরা যদি ভাইয়া এখানে ওয়াই প্লাস জেড আছে, এখানে এক্স আছে, জেড প্লাস এক্স আছে, এখানে ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, এখানে জেড আছে। তো আমি যদি C1 এবং C2 যদি আমরা যোগ করি, C1 C2 যোগ করে ধর আমরা C1 এ বসাইলাম, C1 C2 যোগ করে আমরা C1 এ বসাইলাম, এটা নির্ণায়ক হবে, ঠিক আছে, এটা নির্ণায়ক। C1 C2 যোগ করে আমরা C1 এ বসাইলাম, তাহলে এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি C1 প্রাইম সমান C1 প্লাস C2, অর্থাৎ C1 C2 কে আমি যোগ করে আমি C1 এ বসাবো। তো C1 C2 কে যোগ করে C1 এ বসাও, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এরপর আসবে এখান থেকে x প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে আসবে x প্লাস ওয়াই প্লাস জেড। বলো, এটা আসবে না? এটা আসবে। তাহলে এরপরে সেকেন্ড কলাম এবং 3 নম্বর কলামে কোনো চেঞ্জ করি নাই, এটা যেভাবে আছে এভাবেই থাক, যেভাবে আছে এভাবেই আছে। ওকে, তাহলে এখন বলো প্রথম কলাম থেকে কে কমন যায়? প্রথম কলাম থেকে কমন যায় x প্লাস ওয়াই প্লাস জেড, এটা কমন যায়। প্রথম কলাম থেকে এটা কমন নিয়ে ফেললাম, তাহলে এখন পড়া আছে কত? এরপর এখানে আরেকটা জিনিস, প্রথম কলাম থেকে তো x প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়, 3 নাম্বার কলাম থেকে কে কমন যায় দেখো তো? 3 নাম্বার কলাম থেকে 3 কমন যায়। সো এখান থেকে আমরা 3 কে কমন নিয়ে ফেলি, এখন পড়া আছে আমার কাছে 1 1 1, x প্লাস ওয়াই প্লাস জেড তো বের হয়ে গেছে, এখানে পড়া আছে x y জেড, এখানে পড়া আছে 1 1 1, এটা পড়া আছে, তাই না? এখন বলো, এখানে প্রথম কলামে সবাই 1, 3 নাম্বার কলামে সবাই 1, সো দুইটা কলাম সেম হয়ে গেছে না? সো দুইটা কলাম যদি সেম হয়ে যায় তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে এখান থেকে বলা যাবে, এখান থেকে আমরা বলতে পারবো x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 0, তাহলে ইকুয়ালস টু কত আসবে? ইকুয়ালস টু 0 আসবে। দ্যাটস ইট, প্রমাণিত। কথা কি বুঝতে পারছো? বলো, কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? ঠিক আছে, এরপর লিখো, এরপর লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 2 লিখো। এদিকে দেখো, ম্যাথ নাম্বার 2 লিখো। সো ম্যাথ নাম্বার 2 তে বলতেছে কি, তোমাকে দেওয়া আছে 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তোমাকে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি নির্ণায়কে যে কোনো ম্যাথ সলভ করার নিয়ম কি, ম্যাক্সিমাম 0 পয়দা করা, ম্যাক্সিমাম 0 নিয়ে আসা। তাহলে আমি যদি একটা কাজ করি, আমাকে বলো তো, আমরা 1 থেকে 1 কে বাদ দিলাম, তাহলে রেজাল্ট কত আসবে? 0 আসবে। অর্থাৎ 1 থেকে 1 বাদ দেওয়া মানে হচ্ছে R1 থেকে R2 বাদ দিছি, এরপর এই 1 থেকে আবার 1 বাদ দিলে রেজাল্টটা কত আসবে? রেজাল্টটা 0 আসবে। তো আমি একটা কাজ করি ভাইয়া, এখানে আমরা একটা কাজ করি, ঠিক আছে, আমরা একটা কাজ করি, 1 থেকে 1 বাদ দেওয়া মানে হচ্ছে R1 থেকে R2 বাদ দিছি, এই 1 থেকে 1 বাদ দেওয়া মানে হচ্ছে R2 থেকে R3 বাদ দিছি। তাহলে আমরা R1 প্রাইম সমান হচ্ছে R1 মাইনাস R2, তাহলে R1 থেকে R2 কে বাদ দিয়ে আমি কোথায় বসাইছি? R1 এ বসাইছি। এরপরে R2 প্রাইম সমান হচ্ছে R2 মাইনাস R3, তাহলে R2 থেকে R3 কে বাদ দিয়ে আমি R2 তে বসাইছি। তাহলে এখান থেকে আমাকে একটা কথা বলতো, 1 থেকে 1 গেলে রেজাল্টটা কত? 0, a থেকে b গেলে a মাইনাস b, a স্কয়ার থেকে b স্কয়ার গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপর আমাকে বলো 1 থেকে 1 গেলে 0, 0 R2 থেকে R3 বাদ দিছি, 1 থেকে 1 গেলে 0, b থেকে c গেলে b মাইনাস c, b স্কয়ার থেকে c স্কয়ার গেলে b স্কয়ার মাইনাস c স্কয়ার। 3 নাম্বার সারিতে আমি কোনো চেঞ্জ করলাম না, এটা আছে 1 c, এরপর আছে c স্কয়ার, ঠিক আছে, c স্কয়ার। এখন বলো তো আমার কাছে কি ম্যাক্সিমাম 0 আসছে নাকি আসে নাই? অবভিয়াসলি ম্যাক্সিমাম 0 আসছে, প্রথম কলাম বরাবর 0 আসছে, ম্যাক্সিমাম 0। তাহলে এখানে নন 0 আছে কে? নন 0 আছে 1। সো এইটা যে সারি যে কলাম আছে এটা মেরে দাও, এটা মেরে দাও। তাহলে পরে আছে কত? এখন পরে আছে আমার কাছে a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এরপরে b মাইনাস c, b স্কয়ার মাইনাস c স্কয়ার মানে হচ্ছে b প্লাস c ইন্টু b মাইনাস c। বলো, এটা পরে আছে না আমার কাছে? এটা পরে আছে। তাহলে এখন ভাইয়া এখান থেকে লেখা যাবে কত? এখন আমরা এখান থেকে লিখতে পারবো, সো উপরে কমন যাই হচ্ছে a মাইনাস b কমন যাবে, নিচে আমাদের কমন যাবে b মাইনাস c, তাহলে এখান থেকে লেখা যাবে আমাদের 1 a প্লাস b, এরপর লেখা যাবে 1, তারপর লেখা যাবে হচ্ছে b প্লাস c, b প্লাস c এটা লেখা যাবে। তাহলে এখান থেকে বলতে পারতেছি a মাইনাস b, b মাইনাস c, সো এখান থেকে আসবে b প্লাস c মাইনাস a মাইনাস b, ঠিক আছে, বিবি চলে গেল, তোমার বিবি চলে গেল, তোমার বিবি চলে গেছে, ঠিক আছে। সো তোমার বিবি যদি চলে যায়, এখন পরে আছে কত? তোমার বিবি যাওয়ার পরে পরে আছে c মাইনাস a, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে।
তো দেখো তো যে কোনো, আমি আবার বলতেছি, যে কোনো নির্ণায়কের ম্যাথ সলভ করার নিয়ম কি? যে কোনো নির্ণায়কের ম্যাথ সলভ করার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম জিরো পয়দা করা। তো ম্যাক্সিমাম জিরো নিয়ে আসতে পারলেই এখান থেকে তুমি হচ্ছে নির্ণয়টা আরামসে সলভ হয়ে যাবে। ওকে, লিখো, সবাই সুন্দর করে লিখো, সুন্দর করে লিখো। এরপর একটা কাজ করো, এরপরে লিখো হচ্ছে সবাই এই ম্যাথটা লিখো, ম্যাথ নাম্বার 3 দিয়ে। এখানে বলতেছে কি? এখানে বলতেছে এটা প্রমাণ করতে a ইন্টু a মাইনাস 1 হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 1। তো তোমার উদ্দেশ্য ম্যাক্সিমাম জিরো পয়দা করা। তুমি চাইলে এই বরাবর করতে পারো, চাইলে এই বরাবর করতে পারো। আচ্ছা আমাকে বলো, 1 থেকে 1 গেলে কত? 0। এই 1 থেকে 1 গেলে কত? 0। তাহলে এই 1 থেকে 1 বাদ দিছি মানে হচ্ছে C1 থেকে C2 বাদ দিছি, C2 থেকে C3 বাদ দিছি, তাই না? তাহলে আমরা যদি একটা কাজ করি ভাইয়া, এখানে যদি আমরা একটা কাজ করি, C1 প্রাইম সমান C1 মানে C2 করলাম, C2 প্রাইম সমান C2 মানে C3 করলাম। এটা মানে কি? কলাম 1 থেকে কলাম 2 বাদ দিয়ে কলাম 1 এ বসাইছি, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়ে কলাম 2 তে বসাইছি, তাই না? তাহলে বলো 1 থেকে 1 বাদ দিলে কত? 0। 1 থেকে a গেলে 1 মাইনাস a, 1 থেকে a স্কয়ার গেলে 1 মাইনাস a স্কয়ার, 1 থেকে 1 গেলে 0, a থেকে a স্কয়ার গেলে a মাইনাস a স্কয়ার, a স্কয়ার থেকে a মাইনাস 4 গেলে a স্কয়ার মাইনাস a টু দ্য পাওয়ার 4। তাহলে 1, 3 নাম্বার আমি চেঞ্জ করি নাই, 3 নাম্বার যেরকম আছে এরকম থাকবে। এখন বলো কোথায় ম্যাক্সিমাম জিরো আসছে? প্রথম সারিতে ম্যাক্সিমাম জিরো আসছে। সো প্রথম সারিতে নন জিরো আছে 1, এটা যে সারি যে কোনো সেটা মেরে দাও, মেরে দাও। এখন পরে আছে কত? এখন পরে আছে আমার কাছে 1 মাইনাস এ। এখান থেকে যদি আমরা a কে কমন নিই তাহলে 1 মাইনাস a, এরপর হচ্ছে 1 মাইনাস a স্কয়ার। এখান থেকে যদি আমরা a স্কয়ারকে কমন নিই, সো 1 মাইনাস a স্কয়ার। বলো এটা পরে আছে না? এটা আমার কাছে পড়ে আছে, রাইট? এটা আমার কাছে পড়ে আছে। তাহলে এখন আমরা বলতে পারতেছি এই জায়গা থেকে বলা যাচ্ছে কে কমন যায়? এখান থেকে 1 মাইনাস a কমন নিলাম উপর থেকে, নিচে থেকে কমন নিলাম 1 মাইনাস a স্কয়ারকে, 1 মাইনাস a স্কয়ার কমন নিলাম। তাহলে এখন পড়ে আছে আমার কাছে, এখানে পড়ে আছে 1, এখানে পড়ে আছে a, আর নিচে পড়ে আছে আমাদের কাছে 1, আর এখানে পড়ে আছে আমাদের কাছে a স্কয়ার পড়ে আছে, তাই না ভাইয়া? এটা পড়ে আছে। তাহলে এখন বলো 2/2 নির্ণায়কের মান তো তুমি জানো, 1 মাইনাস a স্কয়ার। তো এখান থেকে গুণ করে দিলে কত আসবে? a স্কয়ার মাইনাস a আসবে, a স্কয়ার মাইনাস a আসবে, রাইট? a স্কয়ার মাইনাস a আসবে। তাহলে এখন যদি একটা কাজ করি, 1 মাইনাস a স্কয়ার, এখান থেকে যদি আমরা a কে কমন নিই তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে আমাদের a স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে, a স্কয়ার মাইনাস 1। আহা সরি, এটা হয়ে যাবে আমাদের a মাইনাস 1, এটা হয়ে যাবে a মাইনাস 1। এখন তুমি আমাকে বলো এখানে তোমার কি দরকার? অ্যাকচুয়ালি দরকার a মাইনাস 1 হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 1 দরকার। সো যেটা 1 মাইনাস a আসছে, এখানে যদি মাইনাসকে কমন নিই, মাইনাসকে কমন নিলে এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস a, রাইট? সো এখানে দরকার a স্কয়ার মাইনাস 1, এখান থেকে যদি একটা মাইনাসকে কমন নিই এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস 1। সো a ইন্টু a মাইনাস 1। এখন বলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখান থেকে আসবে, আহা এটা আবার 1 মাইনাস a লিখছি কেন? এটা তো আমাদের a মাইনাস 1 হয়ে গেছে, তাই না? a মাইনাস 1 হয়ে গেছে। এখন বলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে a ইন্টু a মাইনাস 1 ইন্টু a মাইনাস 1 মিলে হচ্ছে a মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস 1। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার, প্রমাণিত, শেষ। বলো কথা কি বোঝা গেছে? বুঝছো আমার কথা? বোঝা গেছে না? বলো এই বুঝছো? ঠিক আছে, এরপরে আসো, এরপরে লিখো হচ্ছে সবাই এই ম্যাথটা একটু লিখো, লগারিদমের একটা ম্যাথ, এই ম্যাথটা একটু লিখো। এখানে বলছে কি দেখো, এখানে বলছে log x, log 2x, log 3x, log y, log 2y, 3y, log z, 2z, 3z, log 3z, এটা তোমাকে দেওয়া আছে। সো এই ম্যাথটা করার জন্য আমাদের একটা ধর্ম লাগবে লগারিদমের, এটা তো সবাই জানো, সেটা হচ্ছে log যদি কখনো x বাই y থাকে, log x বাই y কে লেখা যায় log x মাইনাস log y। log x বাই y কি লেখা যায়? log x বাই y কে লিখতে পারবো আমরা log x মাইনাস log y লেখা যায়, তাই না? তো এখান থেকে তো তুমি জিরো বানানোর আসলে কোনো আগামাথা কিছু পাচ্ছ না, ঠিক আছে? তাহলে আমি যদি একটা কাজ করি, আমি একটা কাজ করলাম, সিম্পল একটা কাজ করলাম, এখানে log x আছে, log 2x আছে, আমি এটা থেকে এটা বাদ দিলাম ফর এক্সাম্পল, এরপর log 2x থেকে log 3x বাদ দিলাম, অর্থাৎ r1 থেকে r2 বাদ দিছি, r2 থেকে r3 বাদ দিছি। তাহলে এখান থেকে লিখতে পারবো log x মাইনাস log 2x, এরপর হচ্ছে log 2x মাইনাস log 3x,
ঠিক আছে, এরপর আছে আমার কাছে কত log 3x। আমি কি করতেছি বলতো, r1 থেকে r2 বাদ দিচ্ছি, r2 থেকে r3 বাদ দিচ্ছি, log y মাইনাস log 2y, এরপর হচ্ছে log 2y মাইনাস log 3y। 3 নাম্বার আমি কোনো চেঞ্জ করতেছি না, 3 নাম্বার সারিতে যেরকম আছে এরকম আছে log 3y। তারপরে হচ্ছে log z মাইনাস log 2z, তারপর হচ্ছে log 2z মাইনাস log 3z, তারপর আছে হচ্ছে log 3z। আমি কি করলাম বলতো, আমি যেটা করলাম সেটা হচ্ছে r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম সমান r2 মাইনাস r3, r2 মাইনাস r3। ঠিক আছে, এই কাজটা আমরা করলাম, r1 থেকে r2 বাদ দিছি, r2 থেকে r3 বাদ দিছি। এখন বলো এই জায়গায় আমরা লগারিদমের ধর্মটা ইউজ করতে পারি না? পারি কিনা? যে log x মাইনাস log 2x যেটা আছে এখান থেকে লিখতে পারবো log x বাই 2x, এখান থেকে লেখা যাবে এটা হচ্ছে log y বাই 2y, এখান থেকে লেখা যাবে log z বাই 2z, z বাই 2z, আর এখান থেকে লেখা যাবে এটা হচ্ছে log 2x বাই 3x, log 2y বাই 3y, আর এটা হচ্ছে log 2z বাই 3z। নিচে আছে কত? নিচে আছে log 3x, log 3y, এরপর আছে log 3z, এটা আছে। তা এখন বলো, এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে একটা কথা বলো, এখানে আমরা লিখতে পারবো x x মোকাবেলা, y y মোকাবেলা, z z মোকাবেলা। তার মানে উপরে সবাই পড়ে আছে কত? log হাফ, log হাফ, log হাফ, এটা পড়ে আছে। আর নিচে পড়ে আছে কত? log 2 বাই 3, log 2 বাই 3, log 2 বাই 3। এরপর পড়ে আছে কত? log 3x, log 3y, এরপর হচ্ছে log 3z, এটা পড়ে আছে, তাই না? এটা পড়ে আছে। এখন বলতো আমাদের প্রথম সারি থেকে কি কমন যায়? প্রথম সারি থেকে কমন যায় log হাফ, প্রথম সারি থেকে log হাফ কমন যায়, তাই না? এখান থেকে log হাফ কমন যাবে, প্রথম সারি থেকে log হাফ কমন নিলাম। 2 নম্বর সারি থেকে কমন যায় কে? log 2 বাই 3, log 2 বাই 3 কমন যায়। তাহলে এখন পড়ে আছে 1 1 1 1 1 1, এরপর পড়ে আছে log 3x, log 3y, log 3z। এখন বলো প্রথম সারি সবাই 1 না? দুইটা সারি সেম হয়ে গেছে না? তো দুইটা সারি যদি সেম হয়ে যায় মানটা হচ্ছে 0, তার মধ্যে রেজাল্টটা কত আসবে? আমাদের রেজাল্ট আসবে 0। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? সো লগারিদমের একটা পরীক্ষায় আসে, এটাকে সবাই একটু বিএনপি ম্যাথ লিখো, এটাকে সবাই একটু বিএনপি ম্যাথ লিখো। ওকে, বলো এটা বুঝছো? বোঝা গেছে? কয়টা বাজে? 3:17 না? ওকে, বোঝা গেছে না? বুঝছো? আচ্ছা, আমি মনে হয় একটু তাড়াহুড়ো করে পড়াচ্ছি, তোমাদের কি প্রবলেম হচ্ছে? তাড়াহুড়ো পড়াচ্ছি তাই প্রবলেম হচ্ছে? আশা করি হচ্ছে না, তাই না? বুঝছো তো, তাই না? ঠিক আছে, এরপরে আসো এই ম্যাথটাতে আসো। হ্যাঁ, এই ম্যাথটাতে বলতেছি কি দেখো, এই ম্যাথটাতে বলতেছে তোমাকে এই ম্যাথটা দেওয়া আছে, এটা সমান এটা প্রমাণ করো। তো আমাদের উদ্দেশ্য কি? ম্যাক্সিমাম 0 পয়দা করা, ম্যাক্সিমাম 0 পয়দা করা। বলো 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তো আমি r1 থেকে r2 কে বাদ দিব, r2 থেকে r3 কে বাদ দিব। 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0 1, x থেকে y গেলে x মাইনাস y, y থেকে z গেলে y মাইনাস z, 3 নম্বরে কোনো চেঞ্জ নাই। এরপর হচ্ছে x কিউব মাইনাস y কিউব, y কিউব মাইনাস z কিউব, নিচে আছে আমাদের z কিউব। এখন বলো আমাদের নন জিরো কে আছে এখানে? 1, এটা মেরে দাও, মেরে দাও। তাহলে এখানে যেটা করছি এটা লিখে দিবে অবশ্যই, r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম সমান r2 মাইনাস r3, r3 এটা লিখে দিবা। তাহলে এখন বলো এখান থেকে আমরা বলতে পারতেছি, তাহলে এখানে আছে x মাইনাস y, x কিউব মাইনাস y কিউব মানে হচ্ছে x মাইনাস y, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। তারপর এখান থেকে আসবে হচ্ছে y মাইনাস z, y মাইনাস z, y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো। বলো এটা লেখা যাবে না? এটা লিখতে পারবো, তাই না? তাহলে এখন আমাকে বলতো, আমাকে একটা কথা বলতো, আমাকে একটা কথা বলতো, এখন উপর থেকে কে কমন যায়? এখান থেকে কমন যায় x মাইনাস y, 2 নম্বর সারি থেকে কমন যায় y মাইনাস z। তাহলে এখান থেকে লেখা যাবে এটা হচ্ছে 1, এটা 1। এরপর এখান থেকে লেখা যাবে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। তারপর এখানে লেখা যাবে y স্কোয়ার yz প্লাস z স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারতেছি আমরা x মাইনাস y,
ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মোকাবেলা, ওয়াই স্কোয়ার মোকাবেলা। এরপর আমাকে বলো তো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আমাকে বল, আমাকে একটা কথা বলো, এই দুইজন থেকে কে কমন যায়? ওয়াই জেড আর মাইনাস এক্স ওয়াই থেকে এখান থেকে ওয়াই কমন যায়। আর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে না? জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। এরপরে এখান থেকে আমরা হচ্ছে কাকে কমন নিতে পারবো? এখান থেকে আমরা প্লাস ওয়াইকে কমন যদি নিই তাহলে জেড মাইনাস এক্স এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে বলা যাবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এখান থেকে কাকে কমন নিবে? এখন এখান থেকে আমরা জেড মাইনাস এক্স কমন নিব। তাহলে এখান থেকে বলা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। শেষ। বলো, কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো আমার কথা? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বুঝছো সবার কথা? ওকে, এরপরে সবাই এই ম্যাথটা একটু লিখো, একটু লিখো। এটাকে দাও বিএনপি ম্যাথ, এটা পরীক্ষায় আসে, এই ম্যাথটা পরীক্ষায় আসে, একটু বিএনপি ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটাতে বলতেছে কি, এখানে বলতেছে দেখো 1 প্লাস এক্স 1 1, এরপর আসা হচ্ছে তোমার কাছে 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড। প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড ইন্টু 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। এটা প্রমাণ করো, এটা তোমাকে বলছে, তাই না? আচ্ছা, এই প্রমাণের মধ্যে তুমি একটু খেয়াল করো, আগে তোমার কি দরকার? তোমার দরকার 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড। তোমার দরকার 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড দরকার। সো আমি যদি একটা কাজ করি, আমার কোথাও কি এখানে 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড আছে? নাই। আমি কি করলাম, প্রথম কলামকে আমি এক্স দ্বারা ভাগ করলাম, প্রথম কলামকে আমি এক্স দ্বারা ভাগ করলাম, সেকেন্ড কলামকে ওয়াই দ্বারা, 3 নম্বর কলামকে জেড দ্বারা ভাগ করলাম। তাহলে এটা আসবে আমাদের 1 বাই এক্স প্লাস 1 আসবে, এটা 1 বাই এক্স আসবে, এটা আমাদের 1 বাই এক্স আসবে, তাই না ভাইয়া? এরপরে আমি এটাকে ওয়াই দ্বারা ভাগ করলাম, তাহলে 1 বাই ওয়াই, এটা 1 বাই ওয়াই প্লাস 1 আসবে, এটা আমাদের 1 বাই ওয়াই আসবে। এরপর এটাকে জেড দ্বারা ভাগ করলাম, 1 বাই জেড 1 বাই জেড 1 বাই জেড প্লাস 1। তা আমরা কি করছি বলতো? আমরা প্রথম কলামকে আমরা এক্স দ্বারা ভাগ করছি, 2 নম্বর কলামকে আমরা ওয়াই দ্বারা ভাগ করছি, 3 নম্বর কলামকে আমরা জেড দ্বারা ভাগ করছি। এখন ভাগটা যে করলাম, তাহলে ভাগটাকে মোকাবেলা দিতে হবে না? সো ভাগটাকে মোকাবেলা দেওয়ার জন্য প্রথম কলামের জন্য আমরা এক্স গুণ করলাম, তাহলে যখন এখান থেকে 1 বাই এক্স বের হবে এক্স এক্স মোকাবেলা চলে যাবে। সেকেন্ড কলামের জন্য আমরা ওয়াই কে গুণ করলাম, এখান থেকে যখন 1 বাই ওয়াই বের হবে যাতে ওয়াই বাই মোকাবেলা চলে যায়। এরপর এখান থেকে যখন আমরা 1 বাই জেড বের করব, এখানে আমরা জেড দিলাম, তাহলে এক্স ওয়াই জেড, যাতে এখানে আমরা ওই যে এক্স ওয়াই জেড দ্বারা যে ভাগ করছি ওটা যদি মোকাবেলা চলে যায়, মোকাবেলা চলে যায়। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। নির্ণায়কের ক্ষেত্রে তুমি যদি ভিতরে গুণ করো বাইরে ভাগ করবা, আর ভিতরে ভাগ করলে বাইরে গুণ করবা। ভিতরে ভাগ বাইরে গুণ, আর ভিতরে যদি গুণ করো বাইরে ভাগ করতে হবে, যাতে মোকাবেলা চলে যায় আর কি, যাতে মোকাবেলা চলে যায়। এখন আমাকে বল, আমার এখানে 1 প্লাস 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, এই জিনিসটা আমার দরকার, এটা আমার দরকার। এখানে আমার কাছে কি আছে? 1 প্লাস 1 বাই এক্স আছে, 1 বাই ওয়াই আছে, 1 বাই জেড আছে। আমি যদি তিনটাকে যোগ করি, তিনটাকে যদি আমি যোগ করি, এখান থেকে আমি কি লিখতে পারবো? এখান থেকে লেখা যাবে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আমি তিনটাকে যোগ করতেছি, C1 C2 C3, তিনটাকে যোগ করে আমি একটাতে বসাই, C1 এ যদি বসাই, তাহলে এখান থেকে পাওয়া যাবে 1 প্লাস 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, এটা পাওয়া যাবে। এরপর এই তিনটাকে যোগ করে এক নম্বরে বসাও, সেম 1 প্লাস 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, এটা পাওয়া যাবে। এখানেও সিমিলার 1 প্লাস 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, এটা পাওয়া যাবে। বাকিগুলোতে আমি কোনো চেঞ্জ করলাম না, এটা যেভাবে আছে এভাবেই থাক। 1 বাই ওয়াই 1 বাই জেড, 1 প্লাস 1 বাই ওয়াই, এটা হচ্ছে 1 বাই ওয়াই, এটা 1 বাই জেড, 1 প্লাস 1 বাই জেড। তাহলে আমরা কি করলাম বলো তো? আমরা এখান থেকে C1 প্রাইম সমান C1 C2 এবং C3 এই তিনটাকে আমরা যোগ করলাম, এই তিনটাকে আমরা যোগ করলাম। ঠিক আছে, তিনটাকে আমরা যোগ করছি। তাহলে এখন আমাকে বলো ভাইয়া, আমার একটা কথা বলো, এখন প্রথম কলাম থেকে কে কমন যায়? প্রথম কলাম থেকে কমন যায় 1 প্লাস 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, এটা কমন যায়। তাহলে কমন গেলে এখানে লিখতে পারবো 1 1 1, এরপর হচ্ছে 1 বাই ওয়াই 1 প্লাস 1 বাই ওয়াই, তারপর হচ্ছে 1 বাই ওয়াই।
এরপর লেখা যাবে 1/z, তারপর লেখা যাবে 1 + 1/z। ঠিক আছে, এটা লেখা যাবে। আমার তো ম্যাক্সিমাম 0 পয়দা করতে হবে, নির্ণায়কের ম্যাথে ম্যাক্সিমাম 0 পয়দা করতে হবে। সো আমি যদি 1 থেকে 1 বাদ দিই, রেজাল্ট কত? 0। 1 থেকে 1 বাদ দিলে রেজাল্ট কত? 0। তার মানে R1 থেকে R2 বাদ দিচ্ছি, R2 থেকে R3 বাদ দিচ্ছি। তাহলে এখান থেকে লিখতে পারবো xyz 1 + 1/x 1/y 1/z। এরপর তুমি একটা কাজ করো, তুমি R1 থেকে R2 কে বাদ দাও, তাহলে 0 হয়ে যাবে। R2 থেকে R3 বাদ দাও, 0 হয়ে যাবে। এটা 1। 1/y থেকে 1 + 1/y যদি বাদ দিই, তাহলে পড়ে থাকবে -1। 1 + 1 থেকে 1/y গেলে +1, এখানে আছে 1/y। 1/z থেকে 1/z গেলে যারা রেজাল্ট 0, এটা থেকে এটা গেলে 1/z থেকে -1 + 1/z গেলে কত? -1 পড়ে থাকবে, 1 + 1/z। তাহলে এখানে কি করলাম? R1 প্রাইম সমান R1 - R2, আর R2 প্রাইম সমান R2 - R3। এই কাজটা আমরা করছি, R2 - R3 এই কাজটা আমরা করছি আর কি। তাহলে এখন তুমি একটা মধুর সমস্যায় পড়ছো। সেই সমস্যাটা কি? তোমার প্রথম কলাম বরাবর ম্যাক্সিমাম 0 আছে, প্রথম সারি বরাবর ম্যাক্সিমাম 0 আছে। এখন তুমি যে কোনো এক বরাবর নিবা, তোর প্রথম কলাম বরাবর নিবে, এখানে নন জিরো আছে এটা। তাহলে এটা যে সারি, যে কোনো সারি মেরে দাও। তাহলে এখন পড়ে আছে কত? পড়ে আছে xyz 1 + 1/x 1/y 1/z। তাহলে এখানে গুণ করো, -1 এটা 0, তাহলে কত? 1 আসবে। তাহলে সমান xyz 1 + 1/x 1/y 1/z। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। বলো, কথা কি বোঝা গেছে? বুঝছো? এটা পারবা? পারবা নাকি পারবা না? ইজি না? সো নির্ণায়কের ম্যাথগুলো আসলে খুদাই হাইপ করে রাখে মানুষ, এত কঠিন না। তুমি বেসিক কিছু জিনিস জানলে এটা ইজি। এরপর আসো আমাদের ইজি ম্যাথের আকেরি ম্যাথ। ইজির মধ্যে আকেরি ম্যাথ আর কি। ঠিক আছে, ইজি যে ম্যাথগুলো আছে এটার মধ্যে আকেরি ম্যাথ। এইটা তোমরা কইরো, এই ম্যাথটা আমি জাস্ট একটু করে দেখাই দিই, বাকিগুলো তোমরা পারবা। কেমনে করবো আমি বলে দিচ্ছি, এদিকে দেখো। এখানে a + x আছে, এখানে b + x আছে। আমার a - b দরকার। আমি এটা থেকে এটাকে বাদ দিলাম, c1 থেকে c2 কে বাদ দিব। এরপর b - c দরকার, সো b + x থেকে c + x বাদ দিলাম। তাহলে এখানে আমি যেটা করবো, এদিকে দেখো, বাকিটা তোমরা করে ফেলবা, আমি জাস্ট একটু করে দেখাই দিব। c1 প্রাইম সমান c1 - c2। এই যে আমার যেহেতু a - b দরকার, আমার এটা থেকে এটা বাদ দিতে হবে। এরপর c2 প্রাইম সমান c2 - c3, যেহেতু আমার b - c দরকার, c2 থেকে c3 বাদ দিলাম। তো এটা করার পরে যেটা পাবা, এটাকে একটু সলভ করলে তুমি এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা তোমরা সুন্দর করে বাসায় SW করে ফেলবা। এটা তোমাদের জন্য SW। পারবা না? পারবা তো, তাই না? ওকে, সো আমাদের এই তো নির্ণায়কের ইজি ম্যাথ তো এখানেই শেষ। নির্ণায়কের ইজি ম্যাথের কাহিনী এখানেই শেষ। ঠিক আছে, ইজি ম্যাথগুলো তো আসলে ইজি। ঠিক আছে, এগুলো তেমন আহামরি কিছু নাই। সো আমাদের নেক্সট পার্টে, মানে নেক্সট লেকচারে আমরা হচ্ছে মিডিয়াম প্রবলেমগুলো নিয়ে কথা বলবো নির্ণায়ক থেকে। ঠিক আছে, সো সাথে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাসটা তোমাদের একটু বুঝতে মনে হয় সমস্যা হইতে পারে, তাও যদি বুঝতে সমস্যা হয় একটু কমেন্ট করো। কিন্তু আমি রাত আসলে অনেক রাত করে ক্লাসটা নিছি, তো এখন প্রায় 3:30 বাজে। সো এই জন্য আসলে ঘুমে আমি ঢুলে পড়ে যাচ্ছি, মানে কনসেন্ট্রেট করতে পারতেছি না, তোমরা হয়তো দেখে বুঝতেছো। সো যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাও ভাইয়াকে বলবা, কমেন্ট করবা, দরকার হলে আমি ভিডিওটা, তোমাদের যদি বেশি বুঝতে সমস্যা হয় আমি ভিডিওটা আবার রিমেক করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।